নমস্কার। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1036তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা দীর্ঘ সময় ভৃগুবংশীয় ভার্গবদের নিয়ে কথা বলে চলেছি এবং এই ভার্গবদের মধ্যে শ্রেষ্ঠ, যাকে ভার্গবকুল সিংহ বলা হয়েছে, সেই শুক্রাচার্যকে নিয়ে আলোচনাও করেছি বেশ কয়েকটি পর্ব। এই ভার্গবীয় বংশের অপর আরেকটি ধারা আছে, প্রায় পাশাপাশি, যেটি সমান গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, এই যে বংশ পরম্পরা এবং শিষ্য পরম্পরায় নেমে আসা যে উভয় কুলের যে সমস্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষেরা ছিলেন, তারা নিজেরা একটা ধারা, একটা ইনস্টিটিউশন তৈরি করেছেন। যেমন ভৃগুর ধারা থেকে ভার্গবীয় ধারা, ঠিক সেরকম একই রকমভাবে এই অঙ্গিরার ধারা থেকে আঙ্গিরসের ধারা। এবং আমরা বলতে পারি একটা সময়, একটা কালে এরা দুজন এতটাই বিখ্যাত ছিলেন যে পরস্পর দুই ভাই, দুজনই প্রায় ব্রহ্মার মানসপুত্র। অঙ্গিরা তো ব্রহ্মার মানসপুত্র, কারণ অঙ্গিরার যে সমস্ত ব্রহ্মার 7 জন মানসপুত্রের কথা বলা হয়, অঙ্গিরা তার মধ্যে অন্যতম। এবং আরেকজন হচ্ছেন ভৃগু, যার থেকে ভার্গব এই ধারা। তো এই যে অঙ্গিরা ঋষি এবং ভৃগু ঋষি, এই দুই ঋষির কালটাই প্রায় বলা হয় এরা এতটা বিখ্যাত এবং এরা এতটাই গুরুত্বপূর্ণ সব দিক থেকে যে এদের যুগকল্পনায় এদের সময়টাকে একটা সনাতন সময় বলা হয়েছে। অর্থাৎ যে সময়ে স্বয়ং অঙ্গিরা এবং ভৃগু দুই ভাই অবস্থান করতেন, সেই সময় সেই কালটাকে বলা হয়েছে সনাতন কাল। যেন সনাতন ধর্ম সেই সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এইখানে ধর্ম, এই শব্দটি, এটি সব একটা বিস্তৃত অর্থে কিন্তু সূচিত করে। অর্থাৎ ধর্ম বলতে আমরা যা যা বুঝি, সবটারই একটা বিরাট বিস্ফোর ঘটনা ঘটেছিল এই দুই ভাইয়েরই উপস্থিতিতে। এবং সেখানে দেখুন, একজন শিবের থেকে সেই মহাশক্তি লাভ করেছেন, আরেকজনও এই শিবের কাছ থেকেই লাভ করেছেন সেই ধর্মদণ্ড, যা কিনা এই সমাজ, এই সংসার, এই সমগ্র সভ্যতাকে রক্ষা করছে। অর্থাৎ এবং এই যে একটা ধর্মদণ্ড, যা পরবর্তীকালে একটা সমস্ত সংসারে সর্বপ্রাণীর মধ্যে, সর্বলোকে একটা ন্যায় স্থিতি করবে, সেই ধর্ম দণ্ডটি লাভ করেছিলেন শিবের কাছ থেকে বিষ্ণু, এবং বিষ্ণুর কাছ থেকে সেটি লাভ করেছিলেন অঙ্গিরা। অপরদিকে শিবের কাছ থেকে সেই বিরাট শক্তি, তেজস শক্তি, ধী শক্তি, সাধন শক্তি এবং অধ্যাত্ম শক্তি লাভ করেছেন ভৃগুর বা ভার্গবীয় ধারা। অঙ্গিরার জন্ম মুহূর্ত বলা হয় অঙ্গার থেকে, এবং অঙ্গার থেকে তার উৎপত্তি, যেন একটা অগ্নিস্বরূপতা ভৃগুর মতনই তার মধ্যে রয়েছে। এবং সেখানে বলা হচ্ছে অগ্নি থেকেই এই অঙ্গারের বা এই অঙ্গিরা শব্দের উৎপত্তি। অঙ্গারভ্যং অঙ্গিরা অভবৎ, অঙ্গারেভ্যঙ্গিরাস্তাত। অর্থাৎ এই ভাবনা থেকে, এই অঙ্গার ভাবনা থেকেই যেন পুরাণের সমস্ত যজ্ঞ ক্রিয়া বা অঙ্গারের
সৃষ্টি হচ্ছে। এই জায়গায় আমাদের বুঝতে হবে যে অগ্নির অগ্নিত্ব এই দুই ভাই আত্মসাৎ করেছিলেন, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। একদিকে অঙ্গিরা, অন্যদিকে ভৃগু। ভৃগু জ্যেষ্ঠ, তারও জন্ম হচ্ছে সেই অগ্নি থেকে, এবং তার পরেই ভৃগুর পরেই সেই যজ্ঞাগ্নি থেকে উঠে এসেছেন অঙ্গিরা। এই অর্থেই দুই পুত্রই, ভৃগু এবং অঙ্গিরা উভয়ই হচ্ছেন অগ্নিজাত। আরেকটি কথা মনে রাখবেন, এই উভয় ঋষির গোত্রই কিন্তু হচ্ছে আগ্নেয় গোত্র। কেবল অঙ্গিরা ঋষির গোত্র যে আগ্নেয় গোত্র তা নয়, ভৃগু ঋষির গোত্র আগ্নেয় গোত্র, কারণ দুজনই যজ্ঞাগ্নি থেকে, অর্থাৎ সেই অগ্নি সম তেজ প্রভা নিয়ে দুজনই জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভাব হয়েছিলেন। এখানে অঙ্গিরার 3 পত্নীর কথা আমরা পাই। একজন হচ্ছে মরীচির কন্যা সুরমা, দ্বিতীয় জন কর্দম প্রজাপতির কন্যা সরাট, এবং তৃতীয় জন হচ্ছে মনুর কন্যা পত্থা। এবং এর মধ্যে এই মরীচির কন্যা সুরূপা, এবং এই সুরূপা ও অঙ্গিরার সন্তান হচ্ছে বৃহস্পতি। ঠিক যেরকমভাবে আমরা ভৃগুর পুত্র শুক্রাচার্যকে পাই, এই শুক্রাচার্য এবং বৃহস্পতি কিন্তু সমসাময়িক। অর্থাৎ শুক্রাচার্যের মতনই বৃহস্পতিও কিন্তু এক বিরাট ক্ষমতাবান মেধা শক্তির এক মানুষ, অর্থাৎ দুজনই কিন্তু সমসাময়িক। এখানে আমাদের এই জায়গাটা একটু বুঝতে হবে যে অঙ্গিরার কথা না বলে আমরা, যেমন ভৃগুর কথা না বলে আমরা শুক্রাচার্যের কথায় আসতে পারি না, ঠিক সেরকম অঙ্গিরার কথা না বলে আমরা বৃহস্পতির কথায়ও আসতে পারি না। অঙ্গিরার জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন এই বৃহস্পতি, যিনি ভৃগুর পুত্র শুক্রাচার্যের মতোই ভারতীয় রাজনীতি শাস্ত্রের অন্যতম এক প্রবক্তা। ঋগ্বৈদিক এর যে সময়, সেই সময় থেকে আমরা যদি পুরাণের সময় অবধি দেখি, তাহলে এই দুই ভাই, একদিকে শুক্রাচার্য, অন্যদিকে বৃহস্পতি, রাজনীতি শাস্ত্রকে বা রাজনীতিকে শাসন করেছেন তাদের নিজেদের মতন করে, এবং তার ফলে এই উভয়েরই রাজনৈতিক গুরুত্ব, বুদ্ধিমত্তা, জ্ঞান এক প্রবাদ সম পর্যায়ে চর্চিত, এবং অপরিসীম মান্যতা ও গুরুত্বে এই দুই ভাই শুক্রাচার্য এবং বৃহস্পতি প্রতিষ্ঠিত। একটা জিনিস লক্ষ্য করবেন, শুক্রাচার্যের মতনই বৃহস্পতিও কিন্তু ঋগ্বেদে মহান ঋষি বলেই পরিগণিত। ঋষি বলে, অর্থাৎ এদের জ্ঞান, বিদ্যা, দূরদর্শিতা এমন পর্যায়ে উঠেছিলেন যে এরা উভয়েই ঋষি পদবাচ্য। এবং বৃহস্পতি হচ্ছেন অঙ্গিরার বংশধর হিসেবে আঙ্গিরস। অঙ্গিরার যারা বংশধর তারা আঙ্গিরস এবং বহু বচনে আঙ্গিরস, আর অন্যদিকে ভৃগুর যারা বংশধর তারা হচ্ছেন সবাই ভার্গব। শুক্রাচার্য ভার্গব, বৃহস্পতি হচ্ছেন আঙ্গিরস। এই আঙ্গিরসের ধারার মধ্যে আমরা পাই অন্যতম আরেক শ্রেষ্ঠ পুরুষ ভরদ্বাজকে, এবং ভরদ্বাজও কিন্তু আঙ্গিরস। এটা কিন্তু ভরদ্বাজ এতটা গুরুত্বপূর্ণ, তিনিও আবার একটা ইনস্টিটিউশন হয়ে তার ধারার
তার বংশ পরম্পরায় যারা জন্মগ্রহণ করেছেন তারা কখনো অঙ্গিরস, কখনো ভারদ্বাজ এই নামে তারা পরিচিত। অর্থাৎ আঙ্গিরসের থেকেও তারা বেশি ভারদ্বাজ বলে পরিচিত হয়েছে। কিন্তু মনে রাখবেন, ভারদ্বাজেরাও আঙ্গিরস এই হিসেবে দ্রোণ, ভারদ্বাজ, আঙ্গিরস, দ্রোণপুত্র অশ্বত্থামাও ভারদ্বাজ, আঙ্গিরস, এই জায়গাটা মনে রাখবে। বৃহস্পতি সোমপায়ী দেবতা, ইন্দ্র, মিত্র, বরুণের মতন তিনি সোমপায়ী দেবতা, অর্থাৎ সোমের অধিকার তার রয়েছে। বৃহস্পতির আঙ্গিরস হাবিষ্মান। ভরদ্বাজ তিনি হচ্ছেন বৃহস্পতির আত্মজ পুত্র, এবং অঙ্গিরার জ্যেষ্ঠ পুত্র বৃহস্পতি। অঙ্গিরার আরেকটি পুত্র হচ্ছেন সংবর্ত এবং উতথ্য, অর্থাৎ সংবর্ত, উতথ্য, বৃহস্পতি এরা হচ্ছে পরস্পর সহোদর ভ্রাতা, সবাই অঙ্গিরার পুত্র। হ্যাঁ, সবাই অঙ্গিরার পুত্র এবং সহোদর না হলেও প্রত্যেকেই কীর্তিমান, অর্থাৎ অঙ্গিরার কীর্তিমান পুত্র। আর এদের এক ভগ্নীর কথা আমরা পাই, তার নাম হচ্ছে ভুবনা। কোনো কোনো পুরাণে তাকে বলা হয়েছে প্রভাস। মহর্ষি অঙ্গিরার 8 জন পুত্র এবং এরা প্রত্যেকেই ওই ভৃগুদের মতনই বারুণ নামে প্রসিদ্ধ। অর্থাৎ বারুণী বলে যেমন ভৃগুরা প্রসিদ্ধ, আঙ্গিরসরাও সেই বারুণী, একই অর্থে তারা প্রতিষ্ঠিত। বারুণী এবং বারুণ এই জায়গাটা একটুখানি বুঝে নিন। দুজনেই বরুণের গুণ ধারণ করছে। যে অর্থে বরুণের গুণ, সেই বরুণ যে অর্থে আমরা ভৃগুর পুত্রদেরকে বারুণী বলে ব্যাখ্যা করেছিলাম, সেই একই অর্থ, খালি পার্থক্য বোঝাবার জন্য ভৃগুর পুত্রদেরকে বারুণী আর অঙ্গিরার পরবর্তী পুত্রদেরকে বারুণ বলা হয়। ভৃগুর পুত্রদেরকে বলা হয় বারুণী আর অঙ্গিরার পুত্রদেরকে বলা হচ্ছে বারুণ। এইটুকুই যা পার্থক্য, না হলে বারুণীর যা অর্থ, বারুণেরও সেই একই অর্থ। আমরা সেই ব্যাখ্যার মধ্যে আর যাব না। এবং এই বারুণীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শুক্রাচার্য, আর বারুণদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন বৃহস্পতি। বোঝা গেল? অঙ্গিরা নিজে ছিলেন অগ্নিস্বরূপ। তিনি অগ্নিদেবতার সমতুল্য মর্যাদায় প্রতিষ্ঠিত। তার পুত্র বৃহস্পতির উপরেও এই অগ্নিস্বরূপতা আরোপিত হয়েছে সেই ঋগ্বেদের সময়। অর্থাৎ ভৃগুর ধারায় শুক্রাচার্য যেমন গুরুত্বপূর্ণ, একই রকমভাবে গুরুত্বপূর্ণ কিন্তু বৃহস্পতি। লক্ষ্য করবেন, শুক্রাচার্যের উপর যা যা মর্যাদা, শুক্রাচার্য যে মর্যাদায় প্রতিষ্ঠিত, বৃহস্পতিও সেই একই মর্যাদায় প্রতিষ্ঠিত। এখানে একটা বৃহস্পতির একটা ব্যাখ্যা, বৃহস্পতি শব্দের একটা ব্যাখ্যা আমরা মহাভারতের মধ্যে পাই। অর্থাৎ এই ব্যাখ্যাটা যেন বৃহস্পতির গুণ বিশেষণকে বোঝাচ্ছে। মানে তার যে সুবিশাল কীর্তি, তার যে অপরিসীম তেজ, তার যে অনন্য জ্ঞান, তার চিন্তার শক্তি অর্থাৎ দূরদর্শিতা, তার মন্ত্রণা, তার বুদ্ধি এবং রাজনৈতিক প্রতিভা, এই সব কিছুই এই শ্লোকটির মধ্যে খুব চমৎকারভাবে মহাভারতে আমরা পাচ্ছি। বৃহৎ কীর্তি, বৃহৎ জ্যোতি, বৃহৎ ব্রহ্মা, বৃহন মনা, বৃহন মন্ত্র, বৃহদদ্ভাস তথা রাজন বৃহস্পতি। বৃহস্পতিকে বলা হচ্ছে তার বৃহৎ কীর্তি, বৃহৎ জ্যোতি,
তিনি বৃহৎ ব্রহ্মার মতন, তিনি বৃহন মনের দিক থেকেও তিনি বিশাল বড়। বৃহন মন্ত্র বৃহৎ উদ্ভাসস্তথা, বৃহস্পতি সম্পর্কে বলা হচ্ছে। অজস্র মন্ত্রে, ঋগ্বেদের অজস্র মন্ত্রে বৃহস্পতিকে ব্রহ্মণস্পতিও বলা হয়েছে। ব্রহ্মণস্পতি মানে বৃহস্পতি হচ্ছেন এক বৃহৎ সত্তার অধিপতি, একটা বাংময় বিগ্রহ তাকে বলা হচ্ছে। এবং বৃহস্পতি হচ্ছে বাকের অধিষ্ঠাতা, এবং অন্তরিক্ষে তিনি প্রাণীর অধিষ্ঠান স্বরূপ। এরকমভাবে বৃহস্পতির জ্ঞান, কীর্তি, তার যশ, তার মন্ত্রণা শক্তি, রাজনৈতিক দূরদর্শিতা, তার জ্ঞান, তার চিন্তা শক্তি, তার মহৎ কীর্তি এবং তেজ, একে মহাভারতে এবং অন্যান্য পুরাণে তথা ঋগ্বেদের মধ্যে তার স্তুতি করা হয়েছে এই হিসেবে। এবং সেখানে আমরা দেখা যাচ্ছে একটি ঋক মন্ত্র আছে, খুব গুরুত্বপূর্ণ সেই ঋক মন্ত্র। সেখানে যেমন ওই ঋগ্বেদের মধ্যে আমরা ভৃগুর প্রশংসা, শুক্রাচার্যের প্রশংসা, ভার্গবদের প্রশংসা পাই, ঠিক একই রকমভাবে সেখানে বৃহস্পতিরও প্রশংসা আছে। এবং বলা হচ্ছে তুমি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠতম গণপতি। বৃহস্পতি যেন একটা গণ, অর্থাৎ বৃহস্পতির একটা দল, একটা সমগ্র একটা গণ, এই গণের অধিপতি হচ্ছেন বৃহস্পতি। গণনাং তাং গণপতি হবামহে। এবং বলা হচ্ছে তুমি তাদের মধ্যে শ্রেষ্ঠ, এবং যারা কবি তাদের মধ্যেও তুমি শ্রেষ্ঠ। কবিং কবিনামুপপ্রসাবততম। তারপরে বলা হয়েছে তুমি শ্রেষ্ঠ রাজস্বরূপ, কারণ তোমার মধ্যে সেই রাজশক্তি, রাজনীতির জ্ঞান রয়েছে। জ্যেষ্ঠ রাজং ব্রহ্মণং ব্রহ্মণস্পতে। এবং সমস্ত জ্ঞানী মানুষদের মধ্যে তুমি হচ্ছ শ্রেষ্ঠ জ্ঞানী। আহ ন শৃণ্যতি সিদ্ধ সাধনম, অর্থাৎ ব্রাহ্মণং স্পতে। এই জায়গাটা লক্ষ্য করুন, এখানে বলছেন ব্রাহ্মণং মন্ত্রণং স্বামী। নীলকণ্ঠ সায়নাচার্য, টিকাকার সায়নাচার্য, তিনি বলছেন ব্রাহ্মণং মন্ত্রণং স্বামী, অর্থাৎ এই মন্ত্র হচ্ছে জ্ঞান। যে জ্ঞান বৃহস্পতির বিশেষণ হিসেবে ব্রহ্মণস্পতি বলে তাকে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি হচ্ছেন স্বয়ং জ্ঞান স্বরূপ। তাহলে এই একটা জায়গা আমরা বুঝতে পাচ্ছি, ভৃগু এবং অঙ্গিরা এবং তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে জ্ঞান, তপস্যা, তেজ এবং সেই সঙ্গে রাজনৈতিক দূরদৃষ্টি, আর সবচেয়ে বড় কথা এরা প্রত্যেকেই অগ্নিস্বরূপ। এতটাই এদের তেজ, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। এবং বৃহস্পতি আরেকজন শ্রেষ্ঠ জ্ঞানী পুরুষ, ভৃগুর মতনই তিনি শ্রেষ্ঠ গুরু পুরুষ। এবং তার এই যে প্রজ্ঞা, বারবার এখানে আমরা লক্ষ্য করছি বৃহস্পতির প্রজ্ঞা। যে সময় ইন্দ্রের সাথে যে কারণে ভৃগুর বিরোধ হয়েছিল, শুক্রাচার্যের বিরোধ হয়েছিল। ভৃগুপত্নী দিব্যা, যিনি শুক্রাচার্যের জননী, তাকে বধ করেছিলেন ইন্দ্র। এবং কেন বধ করেছিলেন, কি সেই কারণ, এটা আমরা বিস্তৃতভাবে 1034তম পর্বে আলোচনা করেছি। ঠিক এরকমই একটা সময়ে এই ঘটনার ফলে আমরা দেখলাম শুক্রাচার্য তিনি দেবপক্ষ ত্যাগ করে তিনি দৈত্যপক্ষে চলে এলেন।
এই সময়টা দেবতারা অনাথ হয়ে পড়লেন। তখন তারা কি করলেন? তারা খুঁজলেন কে তাদের পুরোহিত হবেন, কে তাদের গুরু হবেন, গুরু রূপে কাকে বরণ করে, কারণ শুক্রাচার্য দেবপক্ষ ত্যাগ করেছেন। এরকমই একটা সময় তারা খোঁজ পেলেন বৃহস্পতির, এবং বৃহস্পতিকে তারা গুরু রূপে বরণ করলেন। অর্থাৎ আমরা দেখছি দেবতাদের হিত সাধনের জন্য বৃহস্পতি তার নিজের প্রজ্ঞা, রাজনৈতিক ক্ষুরধার বুদ্ধি এবং তার মেধাকে বিশেষভাবে ব্যবহার করেছিলেন। সুতরাং এই বৃহস্পতির মেধা, তার ধীশক্তি এতটাই যে একজন সংসারিক যিনি জ্ঞানী, তিনিও নিজেকে বৃহস্পতির মতনই ভাবেন বা বৃহস্পতির সাথে নিজেকে তুলনা করেন, কিংবা বৃহস্পতিকেই গুরু রূপে বরণ করেন। অর্থাৎ নিজের ক্ষমতায় তিনি স্বর্গ, মর্ত, পাতাল তালের সমস্ত জ্ঞান ও রাশিকে আত্মস্থ করতে সমর্থ হয়েছিলেন। এবং সেখানে আমরা দেখছি, বিশেষ করে ঐতরেয় এবং শতপথ ব্রাহ্মণে আমরা বিশেষ করে লক্ষ্য করছি বৃহস্পতির পৌরোহিত্য ভাবনা। অর্থাৎ যজ্ঞীয় ভাবনার মধ্যে বৃহস্পতির যে আধিপত্য রয়েছে এবং তার যে পৌরোহিত্যের যে অশেষ গুণাবলীর কথা সেখানে রয়েছে, এইগুলো আমরা বিশেষ করে ঐতরেয় ব্রাহ্মণ এবং শতপথ ব্রাহ্মণের মধ্যে দেখি। এবং অনেক জায়গাতে মহাভারতের আমরা বহু স্থানে দেখেছি বৃহস্পতি তিনি অনেক বিখ্যাত রাজাদের, যেমন পুরুরবার মতন যিনি শ্রেষ্ঠ রাজর্ষি, তার যজ্ঞেও ঋত্বিকের ভূমিকায় আমরা বৃহস্পতিকে দেখি। এবং মহাভারতে তথা অন্যান্য পুরাণে বিভিন্ন জাতকর্মে, উপনয়ন সংস্কারে, যজ্ঞকর্মে তাকে আমরা ঋত্বিকের ভূমিকায়, পুরোহিতের ভূমিকায় আমরা সেখানে দেখাচ্ছি। এবং সেখানে দেখা যাচ্ছে বৃহস্পতি তিনি স্বয়ং স্কন্দ কার্তিকেরও তারও জাতকর্ম করিয়েছিলেন। এবং মৎস্য পুরাণ বলছে বামন অবতারে স্কন্দ কার্তিকের জন্ম পর তিনি তাকে তার যাজ্ঞিক ক্রিয়া অর্থাৎ যজ্ঞোপবীত যে ক্রিয়া, এই ক্রিয়াটিও সম্পন্ন করেছে, অর্থাৎ উপনয়ন সংস্কারটিও তিনি করিয়েছিলেন। বৃহস্পতির পৌরোহিত্য নিয়ে কিন্তু মানে প্রচুর কথা বলা যায়। তার রাজনৈতিক কূটবুদ্ধি অসম্ভব, এবং তিনি দেবতাদেরকে নানাভাবে সাহায্য করেছেন। এবং সেখানে এটাও দেখা গেছে যে বৃহস্পতিও কিন্তু যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে ভৃগুর মতনই, শুক্রাচার্যের মতনই। তিনিও যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন, এবং শুধু তাই নয়, তিনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে তিনি যুদ্ধ আদি কর্মও করেছেন, এটাও দেখা যায়। অর্থাৎ ভার্গবদের মতন বৃহস্পতিও কিন্তু ভালো যুদ্ধের রণনীতি সেটা তিনি ভালো মতনই জানতেন। এবং এইখানে আমরা আরেকটা জিনিস দেখছি, বৃহস্পতি তার জ্যেষ্ঠ ভাই শুক্রাচার্য, অর্থাৎ শুক্রাচার্য যেমন ভৃগু অঙ্গিরার থেকে বড় ছিলেন, ঠিক সেরকম শুক্রাচার্য বৃহস্পতির থেকে বড় ছিলেন। শুক্রাচার্য হচ্ছে ভার্গব ধারা, আর বৃহস্পতি হচ্ছেন অঙ্গিরা বা আঙ্গিরস ধারার। কিন্তু শুক্রাচার্য ছিলেন বড়, যেমন ভৃগু বড় ছিলেন, অঙ্গিরা ছোট ছিলেন, ঠিক সেই রকম শুক্রাচার্যের ধারায়, ভৃগুর ধারায় শুক্রাচার্য ছিলেন জ্যেষ্ঠ, আর অঙ্গিরা ধারায়
এই বৃহস্পতি ছিলেন কনিষ্ঠ। এই এবং সেখানে আমরা দেখছি বৃহস্পতি কিন্তু তার জ্যেষ্ঠ ভ্রাতা উষণা শুক্রাচার্যের কাছে গিয়ে বায়ুপুরাণ শিক্ষা লাভ করেছেন। এবং আরেকটা জিনিস আমরা এখানে দেখি, যেখানে তার যা কিছু জানার যেখানে প্রয়োজন হয়, তিনি যেখানে পাঠ গ্রহণ করতেছে, যে বিষয়টি তার আগ্রহ, যে বিষয়টি তিনি জানেন না, সেরকম কোনো মানুষকে পেলে বৃহস্পতি, এমন সেই মানুষটি যদি তার ছাত্রও হয়, তাহলেও বৃহস্পতি তার কাছে গিয়ে জ্ঞান লাভ করতে এতটুকু ইতস্তত করতেন না। এইটা হচ্ছে একটা বিশেষ গুণ ছিল বৃহস্পতির মধ্যে। এবং সেখানে আমরা দেখছি তিনি যেমন তার বড় ভাই শুক্রাচার্যের কাছ থেকে বায়ুপুরাণ শিক্ষা লাভ করেছিলেন, সেরকম তিনি রাজনীতি শাস্ত্রের পাঠও কিন্তু অনেক সময় ইন্দ্রের কাছ থেকে গ্রহণ করেছিলেন। এই জায়গাটায় আমরা একটু আপনাদেরকে বলবো, এই জায়গাটা একটু। এবং এর কারণটা কি, মানে বৃহস্পতি সর্বশাস্ত্র বিশারদ হলেও রাজনীতি শাস্ত্রে তার পারদর্শিতা এবং পাণ্ডিত্য ছিল সবচাইতে বেশি, এবং তার পরিচিতিও কিন্তু এই ক্ষেত্রে প্রাচীন কাল থেকে রাজনীতি শাস্ত্রের যে ধারা, সেই ধারার এবং সেই ধারাকে আরও তীক্ষ্ণ করে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অসামান্য। মহাভারতের শান্তি পর্বে দণ্ডনীতি বা রাজনীতি শাস্ত্রের উৎপত্তি এবং তার বিবর্তন, এই বিষয় নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। সেইখানে বলা হচ্ছে যে ব্রহ্মা তিনি প্রথম 1,00,000 অধ্যায় যুক্ত সুবিশাল দণ্ডনীতি শাস্ত্র রচনা করেছে। এটি হচ্ছে একটি সামাজিক শাস্ত্র, আইন, সামাজিক আইন। দেবতাদের মধ্যে সেই বিশাল গ্রন্থ কে ধারণ করবে, কে এত বড় গ্রন্থ পড়বে? সুতরাং মহাদেব সেই গ্রন্থটিকে ধারণ করলেন, আত্মস্থ করলেন, এবং সেই গ্রন্থটিকে তিনি সংক্ষিপ্ত করলেন 10,000 অধ্যায়। এবং সেটি মহাদেবের নাম অনুসারে সেটি হলো বিশালাক্ষতন্ত্র। বিশালাক্ষতন্ত্র, ঠিক আছে? এটা মহাদেব এটিকে তিনি সেই বিশাল বৃহৎ গ্রন্থকে 1,00,000 অধ্যায়কে তিনি নামিয়ে নিয়ে এলেন 10,000 অধ্যায়। তারপরে মহাদেবের কাছ থেকে এই বিদ্যা শিক্ষা করলেন ইন্দ্র, এবং তিনি সেটিকে অর্ধেক করলেন, অর্থাৎ 10,000 থেকে তিনি সেটিকে নামিয়ে আনলেন এবার 5,000। 1,00,000 থেকে 10,000, 10,000 থেকে সেটি নেমে এলো ইন্দ্রের মাধ্যমে 5,000 অধ্যায়। এখানে এই গ্রন্থটির নাম তখন পরিবর্তিত হয়ে গেল বাহুদন্তক তন্ত্র, অর্থাৎ ইন্দ্রের অপর ছদ্মনাম বাহুদন্ততন্ত্র। সেই থেকে বাহুদন্তক, সেই নাম থেকে এই গ্রন্থটির নাম হয়ে গেল বাহুদন্তক তন্ত্র। তারপরে ইন্দ্রের কাছ থেকে এই পাঠ গ্রহণ করলেন বৃহস্পতি, এবং তিনি তাকে আরও সংক্ষিপ্ত করলেন 3,000 অধ্যায়। এখানে দেখছেন রাজনীতি শাস্ত্রের চরম প্রবক্তা হয়েও, অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা হয়েও তিনি ইন্দ্রের কাছ থেকে পাঠ গ্রহণ করছেন। এই যে কথাটা আমরা বলতে চেয়েছি, যে এটি হচ্ছে বৃহস্পতি চরিত্রের একটা অন্যতম ভালো দিক, শ্রেষ্ঠ দিক, যেখানে তিনি ইন্দ্রের পরামর্শদাতা, দেবরাজ ইন্দ্রের পরামর্শদাতা, দেবরাজ ইন্দ্রের গুরু এবং দেবকুলের তিনি পুরোহিত। কিন্তু প্রয়োজনে
তিনি তার ছাত্রের কাছ থেকেও পাঠ গ্রহণে কোনো মাত্র সংকোচ করতেন না। আর এটাই হচ্ছে যে জ্ঞান যার কাছে আছে তার কাছ থেকে যে কেউই গ্রহণ করতে পারে। এখানে ছোট বড় উচ্চ নীচ ধনী নির্ধন কোনো বংশের মান মর্যাদা এইসবগুলো কোনো প্রশ্নই নেই। জ্ঞান যার কাছে আছে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, এবং যার কাছে নেই তিনি ওই শ্রেষ্ঠ মানুষটির কাছে থেকে সেই জ্ঞানটিকে আহরণ করবেন শিষ্যের মতো। ঠিক এটাও আমরা বৃহস্পতির এখানে আমরা দেখছি। কিন্তু এই জায়গায় আমরা দেখছি, দেখুন এই জায়গাটা যে আমরা আলোচনা করলাম, এই জায়গাটাকে একটু লক্ষ্য করুন। দেখলাম যে প্রথম এই রাজনীতির শাস্ত্রের অর্থাৎ সমাজে একটা শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য সেখানে প্রজাপতি ব্রহ্মা 1,00,000 অধ্যায়যুক্ত দণ্ডনীতি শাস্ত্র রচনা করেন। সেই 1000 অধ্যায়কে, সেই ব্রহ্মার 1,00,000 অধ্যায়কে, 1000 না, ব্রহ্মার 1,00,000 অধ্যায় বিশিষ্ট সেই দণ্ডনীতি শাস্ত্রকে দেবাদিদেব মহাদেব তাকে নাবিয়ে আনলেন 10,000-এ। তারপরে আমরা দেখলাম সেখানে ইন্দ্র সেই 10,000 অধ্যায়কে তিনি নাবিয়ে নিয়ে এলেন 5,000-এ, এবং তারপরে ইন্দ্রের কাছ থেকে সেটি বৃহস্পতি নাবিয়ে নিয়ে এলেন 3,000। অর্থাৎ যত এটাকে অধ্যায়কে কমানো যাচ্ছে, কমানো সম্ভব হচ্ছে, তাকে যতখানি আরও সারভূত করে তাকে অধ্যায়ের সংখ্যার থেকে কমিয়ে তাকে একটা আঁটো রূপ হিসেবে আনতে পারছে, এর উপর নির্ভর করে যিনি করছেন তার মুন্সিয়ানা। অর্থাৎ আমরা বলতে পারি ব্রহ্মার থেকে এই বিষয়ে অনেক অভিজ্ঞ হচ্ছেন মহাদেব। এবং তার এই গ্রন্থটির নাম ছিল বিশালাক্ষ তন্ত্র। ঠিক আছে, তো সেখানে তারপরে মহাদেব থেকে সেটি নেবে এলো 3,000-এ, সেটি করলেন দেবরাজ ইন্দ্র। 5,000 অধ্যায়, 3,000 না, 5,000 অধ্যায় সেটা করলেন দেবরাজ ইন্দ্র। এবং এই গ্রন্থের নাম হলো বাহুদন্তক গ্রন্থ, এবং তাকেও আরও সংক্ষিপ্ত করলেন 3,000 অধ্যায় স্বয়ং বৃহস্পতি। এবং এই জায়গায় বৃহস্পতির আরও আমরা নৈপুণ্য লক্ষ্য করছি। আমরা এই কথাটা এতক্ষণ ধরে বলছি কারণ বৃহস্পতির এই 3,000, এই 3,000 অধ্যায়কে আরও সংক্ষিপ্ত করে 1,000 অধ্যায়ে তাকে নাবিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন উষণা শুক্রাচার্য। তিনি তাকে আরও সংক্ষিপ্ত করলেন। সেই 1,000 অধ্যায় যুক্ত নতুন গ্রন্থ যা উষণা শুক্রাচার্য যাকে সংক্ষিপ্ত করলেন, সেই গ্রন্থের নতুন গ্রন্থ পরিচিত লাভ করলো ঔষণস তন্ত্র এই নামে। কোথায় 1,00,000 থেকে সেটি নেমে এলো 1,000 অধ্যায়। শুরু করেছিলেন ব্রহ্মা, পরবর্তী সময়ে দেখছি যে আরও বেশি ক্ষমতাবান পুরুষেরা তারা এটাকে আরও সংক্ষিপ্ত করে কোয়েনসাইড করে তার চেষ্টা করে তাকে আরও চমৎকারভাবে তুলে নিয়ে এলেন। এবং এই ধারা ব্রহ্মার থেকে শিব থেকে সেটা এলো ইন্দ্রের কাছে, ইন্দ্রের কাছ থেকে বৃহস্পতি, এইখানে দাঁড়ালো 1,00,000 থেকে 3,000। এবং বৃহস্পতির পর এটিকে আরও সংক্ষিপ্ত, আরও সুনগ্ধ রূপ হিসেবে তাকে দাঁড় করালেন, আরও চমৎকার কয়েন্স রূপে তাকে দাঁড় করালেন। সেটি করলেন ভার্গব শুক্রাচার্য বা শুক্রাচার্য উষণা, এবং তার গ্রন্থটির নাম হলো ঔষণস গ্রন্থ। এখানে আমরা বৃহস্পতির যে রাজনৈতিক এই যে
গ্রন্থ, হ্যাঁ, এই যে বৃহস্পতির যে গ্রন্থ বা বৃহস্পতির যে 3000 গ্রন্থের যে তিনি নীতিশাস্ত্র রচনা করলেন, রাজনীতি শাস্ত্র, এই রাজনীতি শাস্ত্রের মধ্যে আমরা দেখছি বৃহস্পতির হাতে যখন এটি এলো, এটি রাজনীতি শাস্ত্র এবং অর্থনীতি শাস্ত্রের মতনই একাকার হয়ে গেল। অর্থাৎ সেখানে রাজনীতির মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব লাভ করলো বৃহস্পতির হাতে এসে অর্থনীতিতে। বৃহস্পতি অর্থনীতি এবং অন্যান্য নীতিকেও রাজনীতির সাথে, বিশেষ করে অর্থনীতিকে রাজনীতির সাথে একবদ্ধ করলেন। তিনি সবচাইতে গুরুত্ব দিলেন তিনি এখানে অর্থের উপরে। যে 4টি পুরুষার্থ যে বলা হয়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এর মধ্যে সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছেন তিনি অর্থকে। ফলত মহাভারতের মধ্যে দেখুন, যে সময় শান্তি পর্বের এই সূচনায় যখন যুধিষ্ঠির বন্ধু বান্ধব স্বজনদের মৃত্যু দেখে কাতর হয়ে পড়েছেন এবং তার মধ্যে একটা বৈরাগ্য এসেছে, এবং এই বৈরাগ্যের মাত্রা এতখানি যে তিনি রাজা হতে চাইছেন না। এরকমই অবস্থায় আমরা দেখছি অর্জুন তাকে বলছেন, মহারাজ, যে যার অর্থ সম্পদ আছে তারই বন্ধু আছে। বন্ধু না থাকলেও অর্থবান মানুষ বন্ধু সংগ্রহ করতে পারে অর্থের জোরে। সম্পদশালী মানুষই জগতে বিখ্যাত হয়, এবং নির্ধন মানুষ তার যতই ভালো কিছু করার ইচ্ছে থাকুক না কেন, যতই ভালো কিছু করার ইচ্ছে থাকুক না কেন, যতই সে মহৎ কার্য সাধন করতে চায়, কেবলমাত্র শুধুমাত্র অর্থের অভাবে সে সেটা সম্পন্ন করতে পারে না। মানুষ যেমন হাতির সাহায্যে অন্য হাতিকে বশীভূত করে, সেরকম অর্থের দিয়েই সমস্ত প্রয়োজন সিদ্ধ করা সম্ভব। অর্থৈর অর্থা নিবন্ধন্তে গজৈরিব মহাগজা। হাতি দিয়ে হাতি ধরার মতন অর্থ দিয়ে সমস্ত প্রয়োজন সিদ্ধ করা যায়। অর্থাৎ বৃহস্পতির মতে ধর্ম, কাম, স্বর্গ, আনন্দ, ক্রোধ, শাস্ত্রজ্ঞান, ইন্দ্রিয় দমন, এই সমস্ত কিছুই অর্থের দ্বারা নিষ্পন্ন। এবং এইটি হচ্ছে বৃহস্পতির মূল দণ্ডনীতি বা বৃহস্পতি নীতি। বৃহস্পতির মূল বক্তব্য হচ্ছে, তিনি বৃহস্পতি সূত্রের মধ্যে আমরা দেখছি অর্থমর্জয়, অর্থের সাধনা করো, অর্থ অর্জন করো। যার স্বার্থ রাশিরস্তি তস্য মিত্রাণি। যার অনেক অর্থ সম্পদ আছে তার মিত্র অর্থাৎ বন্ধু আছে। ধর্মশ্চ বিদ্যা চ গুণ বিক্রমশ্চ বুদ্ধিশ্চ অধনেন অনর্থ অর্জয়তুং না শক্যতে। বলছে ধর্ম, বিদ্যার থেকে যাবতীয় গুণ, বিক্রম, সুচিতা, বুদ্ধি সবই অর্থের মাধ্যমে সম্ভব। এবং যার অর্থ নেই সে কিন্তু ধর্মকে লাভ করতে পারে না, সে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে না। অর্থই হচ্ছে এখানে মূল। কীরকম উদাহরণ দিচ্ছে, গাজো গাজে নেব। একটা হাতি দিয়ে যেমন আরেকটা হাতিকে ধরা হয়, ঠিক সেরকম অর্থ দিয়েই কিন্তু এই ধর্ম, বিদ্যা, গুণ, বিক্রম, বুদ্ধি যাবতীয় সব কিছুই অর্জন করা সম্ভব। মূল অর্থাৎ রাজধর্মের মূল কথা বৃহস্পতির মতে হলো উত্থান এবং অর্থ বা সম্পদ লাভ করা। উত্থানং হি নরেন্দ্রাণাং বৃহস্পতিরভাষত রাজধর্মস্য তন্মূলম। রাজধর্মের মূলই হচ্ছে উত্থান শক্তি, রাজার উঠে দাঁড়ানোর শক্তি। এবং এই যে উত্থান শক্তি, এই শক্তি নির্ভর করে রাজার কোষ বা অর্থের ওপরে। তো যাই হোক,
আমরা বৃহস্পতির অনেকগুলো আমরা এই উপদেশ, তার নীতি মহাভারত বা অন্যান্য পুরাণের মধ্যে আমরা পাই, এবং সেখানে আমরা দেখছি বৃহস্পতি কিন্তু অনেকটা সরাসরি, মানে তিনি কিন্তু শুক্রাচার্যের মতন অতটা কি বলবো বৃহৎ হৃদয়ের বা বৃহৎ ভাবের অধিকারী নয়। তিনি অনেক শঠ লোক, তিনি ক্ষুরধার বুদ্ধি এবং শঠতা তার মধ্যে প্রচুর পরিমাণে রেখেছে। মানে বলছে শত্রু এলে যে কোনো উপায়ে ছলে বলে কৌশলে তার অনিষ্ট করবে এবং তাকে সংহার করবে, এবং তিনি বারবার এই শঠবুদ্ধির প্রয়োগ দিয়েই দেবতাদের জয় ছিনিয়ে এনেছেন। কিন্তু এত সত্ত্বেও বৃহস্পতি কিন্তু শ্রেষ্ঠ গুরু হতে পারেননি। তার দুটি কারণ। এক, বৃহস্পতির যত ক্ষুরধার বুদ্ধি থাকুক না কেন, তার যত রাজনৈতিক নৈপুণ্য থাকুক না কেন, অর্থাৎ রাজনীতির শাস্ত্রের মধ্যে তিনি যতটাই মানে ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন, বেশ শঠ বুদ্ধি সম্পন্ন একজন ভয়ঙ্কর মানুষ হন না কেন, এবং যতই তিনি রাজনীতির চাল ভালো চালাতে পারেন নানা উপায়ের মধ্যে দিয়ে, অর্থাৎ লক্ষ্য ভেদ করতে হলে তিনি ছলে বলে যে কোনো কৌশল গ্রহণ করতে এতটুকু ইতস্তত করেন এবং নিজেও তিনি সে কাজ করেন, অন্যকে দিয়েও করান, তবু তিনি শুক্রাচার্যের কাছে হেরে আছেন দুটি জায়গায়। একটি হচ্ছে আধ্যাত্মিকতায়, যেখানে শুক্রাচার্যের মধ্যে কোনো শঠতা নেই, এতটুকু ছলনা নেই, ক্ষমা গুণ আছে যা বৃহস্পতির মধ্যে ভাবাই যায় না, এবং সেখানে তিনি বৃহস্পতি প্রায় সব জায়গাতেই ছলনা করেছেন, শঠতা করেছেন। আর দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হলো শুক্রাচার্যের কাছে আছে সেই সঞ্জীবিনী বিদ্যা, যে সঞ্জীবিনী বিদ্যা বৃহস্পতির কাছে নেই। ফলত দেবতারা বৃহস্পতির জ্যেষ্ঠ পুত্র কচকে প্রেরণ করেছিলেন শুক্রাচার্যের কাছে সেই বিদ্যা, সঞ্জীবনী বিদ্যা লাভ করার জন্য। সেই ঘটনা আমরা গত পর্বে শুক্রাচার্যের ঔদার্যের যে পরিচয় সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং আমরা আরেকটি বিষয় আলোচনা করেছি, আপনাদের মনে আছে নিশ্চয়ই, সে বৃহস্পতি বসুমনা সংবাদ বেশ কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছি। এবং এটি রাজধর্ম, বৃহস্পতির কাছ থেকে বসুমনা রাজধর্ম শিখছেন। আর মনে রাখবেন, দেবতারা যত রকমভাবে দৈত্যদেরকে প্রবঞ্চনা করেছেন, এই প্রত্যেকটা প্রবঞ্চনার বুদ্ধি কিন্তু এসেছে বৃহস্পতির কাছ থেকে। এবং অমৃত মন্থনে তার শুরু হচ্ছে এই অমৃত মন্থনের সময় থেকেই। অমৃত মন্থনের সময় বৃহস্পতির পরামর্শেই দেবতারা ও দৈত্যদেরকে বঞ্চিত করেছেন। এটি ব্রহ্মপুরাণের মধ্যে খুব চমৎকারভাবে সেখানে উল্লেখ করা আছে। এবং দেবাসুর সংগ্রাম, এই দেবাসুর সংগ্রাম হতোই না যদি বৃহস্পতি না থাকতেন। বৃহস্পতি হচ্ছে দেবাসুর সংগ্রামের মূল জায়গা, অর্থাৎ তিনি দেবতাদেরকে বারবার শিখিয়েছেন, বারবার তাদেরকে এই উপদেশই দিয়েছেন যে দৈত্যদেরকে কোনো কিছুই দেবার প্রয়োজন নেই, দৈত্যদের কোনো কথাই মানার দরকার নেই, তাদেরকে প্রবঞ্চিত করে, তাদেরকে বঞ্চিত করে, প্রবঞ্চিত করে তার শঠ উপায়ে তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নাও, এবং কোনোভাবেই তাদের সাথে কোনো সমঝোতা আসার কোনো প্রয়োজনই নেই। এবং সেখানে বলেছেন যে সাম দাম ভেদ কোনো নীতি দৈত্যদের সঙ্গে যুদ্ধে নেবার কোনো প্রয়োজন নেই। একমাত্র একটি নীতি
তোমরা তোমাদের এই জ্ঞাতিদের উপর প্রয়োগ করবে, সেটি হচ্ছে দণ্ড বা ভেদের নীতি, দণ্ডের নীতি। অর্থাৎ তোমরা কেবলমাত্র যুদ্ধ করবে ওষুধদের বিরুদ্ধে এবং ওষুধদেরকে বধ ভিন্ন আর তোমাদের অন্য কোনো কাজ নেই। তাদের সাথে সাম দান ভেদ, তাদের ক্ষমা, এসব কোনো প্রশ্নই আসে না, এতটাই ছিলেন। বৃহস্পতি যে রাজনীতি শাস্ত্র, সে রাজনীতি শাস্ত্রের সুপণ্ডিত ছিলেন। শুক্রাচার্যের রাজনীতি শাস্ত্রবিদ্যা মতনই বৃহস্পতি নীতিবিদ্যায়ও পারদর্শী ছিলেন মহামতি ভীষ্ম। একথা তো আমরা আগেও বারবার বর্ণনা করেছি। তাকে যুদ্ধনীতি, যুদ্ধ যেহেতু বৃহস্পতির অন্যতম একটা ভালো লাগার জায়গা, তিনি পছন্দ করতেন যুদ্ধ করা, অনেকটা যুদ্ধবাজ বলা যায়। এবং সেক্ষেত্রে তিনি যুদ্ধনীতি নিপুণভাবে নিরূপণ করতেন, অর্থাৎ তিনি ব্যূহ রচনাতেও ছিলেন নিপুণ। ঋগ্বেদের মধ্যে একটা বর্ণনা আছে, ঋগ্বেদের 2য় মণ্ডলের 24 নম্বর থেকে খুব সম্ভব দেখে নেবেন, সেখানে বলা হচ্ছে তিনি যুদ্ধ করছেন রথে চড়ে, অস্ত্রশস্ত্র নিয়ে। কিন্তু বৃহস্পতি একমাত্র আঙ্গিরসদের মতন একটি চরিত্র, যিনি যুদ্ধ করছেন বা যুদ্ধ নীতি জানেন, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে। না হলে আঙ্গিরসদের মধ্যে আর কেউ এত বড় যোদ্ধা ছিলেন না যতটা ছিলেন ভার্গবেরা। হ্যাঁ, সেখানে ভরদ্বাজেরা আছেন, ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণেরা আছেন, তারাও যুদ্ধবিদ্যা জানেন, তারা যুদ্ধের কলা কৌশল জানেন, কিন্তু তবু আমরা বলবো ভার্গবদের মতন না। কারণ ভার্গব পরশুরামের মতন এত বড় যোদ্ধা আঙ্গিরসদের মধ্যে একজনও জন্মগ্রহণ করেননি। এবং বৃহস্পতি থেকেও, বৃহস্পতি যত বড়ই নীতি বিষয়ক প্রধান হন না কেন, তত তিনি যুদ্ধের নীতি নিরূপণে তিনি শ্রেষ্ঠ পুরুষ হন না কেন, তিনি কিন্তু পরশুরামের মতন এত বড় সশস্ত্র যুদ্ধ করতে সমর্থ ছিলেন না বা করেননি, তার কোনো পরিচয় আমরা সেখানে দেখি না। এখানে ঋষি হয়ে শাস্ত্র ধারণ করবেন, এই ভাবনাটা কিন্তু ভার্গবদের মধ্যে থেকে এসেছে। এবং সেখানে আমরা তার বিবরণ বহুবার আপনাদেরকে দিয়েছি এবং সেটা অন্যান্য পুরাণে আছে। কেবলমাত্র একটি জায়গায় উল্লেখ আছে, সেখানে বৃহস্পতিকে এরকমই গুণে গুণান্বিত করা হয়েছেন, যিনি ব্রাহ্মণ হয়েও অস্ত্র ধারণ করে ভার্গবদের মতন যুদ্ধ করছেন। এবং সেখানে ঋগ্বেদের মধ্যে বলা হচ্ছে, বৃহস্পতি তুমি রাক্ষসদের বধ করতে করতে এবং শত্রুদের পীড়া দিতে দিতে এগিয়ে গিয়ে শত্রু সেনাদের ধ্বংস করো, বিপক্ষের যোদ্ধাদের বধ করো, তুমি জয়ী হও এবং আমাদের রক্ষা করো, আমাদের ধন সম্পদ রক্ষা করো, আমাদের ঘোড়া গাভীর পশু সম্পদকে রক্ষা করো এবং আমাদের হ্রদগুলোকেও রক্ষা করো, সেই সঙ্গে আমাদের সমস্ত মানুষদের। এইটা আমরা ঋগ্বেদের মধ্যে পাচ্ছি। তো বৃহস্পতির সবচেয়ে বড় গুণ যেটা, সেটা হচ্ছে তিনি ভালো ব্যূহ রচনা করতে পারতেন, যুদ্ধের ও সেনা ব্যূহ রচনা, যেটা দ্রোণাচার্যের মধ্যে পরবর্তী সময়ে সংক্রামিত হয়েছে। দ্রোণাচার্য যে গুণের উত্তরাধিকারী, এই গুণটা বিশেষভাবে ছিল কিন্তু বৃহস্পতির মধ্যে, ব্যূহ রচনা। তার মতন ভালো ব্যূহ রচনা কিন্তু শুক্রাচার্য পারতেন না। কিন্তু ওই যে শুক্রাচার্যের মধ্যে কাছে ছিল সঞ্জীবনী বিদ্যা, শুক্রাচার্যের কাছে ছিল ধৈর্য, শুক্রাচার্যের কাছে ছিল ক্ষমা শক্তি, শুক্রাচার্যের কাছে ছিল অধ্যাত্ম শক্তি। এই কারণে শুক্রাচার্য বারবার বৃহস্পতিকে ছাপিয়ে গিয়েছে। বৃহস্পতির বুদ্ধি, জ্ঞান,
যেমন একটা প্রবাদে পর্যায়ে গেছে, এটা যেমন ঠিক, সেই রকমই শুক্রাচার্যের সাথে তার শত্রুতাও কিন্তু প্রবাদ পর্যায়ে গেছে। এইখানে আমরা বলবো যে সমস্ত পুরাণের মধ্যে থেকে আমরা এই দুই ভাইয়ের মধ্যে, দুই জ্ঞাতি ভাইয়ের মধ্যে যে একটা শত্রুতার যে ভয়ঙ্কর পরিচয় আমরা পাই, এইটাই কিন্তু সংক্রামিত হয়েছে দেবতা এবং দৈত্যদের মধ্যে। অর্থাৎ দেবতাদের গুরু বৃহস্পতি, তিনি দেবতাদেরকে বারবার প্ররোচিত করেছেন, তাদেরকে যুদ্ধে লেলিয়ে দিয়েছেন দৈত্যদের বিরুদ্ধে, এবং বলেছেন দৈত্যদের সাথে কোনো রকম সমঝোতা নেই, কোনো কিছু দেবার তাদের প্রয়োজন নেই, তাদের সাথে শুধু সটতা করো আর প্রবঞ্চিত করো, এই বুদ্ধি দেব, এবং এইভাবেই তোমরা সমৃদ্ধ হও, সমস্ত শক্তি তোমরা একচ্ছত্রভাবে নিজেরা আত্মীকরণ করো। এই বিদ্যাই কিন্তু শিখিয়ে গেছেন বৃহস্পতি। ফলত মহাজ্ঞানী ভার্গব শুক্রাচার্য তিনি বাধ্য হয়েছেন দৈত্যদেরকে রক্ষা করার জন্য। এই রক্ষা করার ক্ষেত্রে তার যে বলেছি, তার সে আত্মগুণ এবং তার সঞ্জীবিনী বিদ্যাই হচ্ছে তার প্রভাব। অর্থাৎ কবি হিসেবে যেমন শুক্রাচার্যকে আমরা জানি কাব্য কবি, সেরকম বৃহস্পতিকে বলা হতো জীব। জীব হচ্ছে বৃহস্পতির আরেক নাম, এবং সেখানে আমরা তাকে দেখছি যে দেবাসুর সংগ্রামে যেহেতু বৃহস্পতির হাতে সঞ্জীবনী বিদ্যা ছিল না, ফলত তিনি খানিকটা পিছিয়ে রইলেন, এবং সেখানে আমরা দেখছি কচ সেই সঞ্জীবনী বিদ্যা শিক্ষা লাভের জন্য এসেছেন, সেই বিদ্যা লাভ করেছেন, কিন্তু বিশেষ কারণে তিনি সেটা সম্পূর্ণত প্রয়োগ করে উঠতে পারেননি। এইটা দিয়ে আরেকটি ঘটনা আপনাদের কাছে আমরা একটু বলেছি, সেই ঘটনাটা একটু উল্লেখ করে আজকের আলোচনা শেষ করব। আমরা বলেছি যে শুক্রাচার্য এক সময় তিনি মহাদেবের তপস্যায় নিরত ছিলেন। এরকম একটি সময়ে শুক্রাচার্যের সাথে ইন্দ্রের কন্যা জয়ন্তীর বিবাহ হয়। শুক্রাচার্য তার সাথে 10 বছর দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। এইরকমই একটা সময়ে যখন শুক্রাচার্য অনুপস্থিত দৈত্যদের কাছে, সেই সময় তিনি এই শুক্রাচার্যের এই অনুপস্থিতির সুযোগ নিয়ে দেবগুরু বৃহস্পতি তিনি শুক্রাচার্যের রূপ ধারণ করে উপস্থিত হলেন অসুরদের মাঝে, এবং সেখানে তিনি অসুরদেরকে বধ করে, এই অসুরদেরকে প্রলোভিত করে, তাদেরকে ভুলভাল শিক্ষা দিয়ে তাদেরকে বিপদগামী করে ফেলতে আরম্ভ করলেন। এই 10 বছর অতিক্রান্ত হবার পর শুক্রাচার্য ফিরে এলেন দৈত্যদের কাছে। এসে লক্ষ্য করলেন বৃহস্পতি তার রূপ ধারণ করে অসুর দৈত্যদের মধ্যে বসবাস করছেন, দৈত্যদের প্রতারিত করছেন। এটা দেখে তিনি ভয়ঙ্কর বিস্মিত হলেন, ক্রুদ্ধ হলেন। তিনি বারবার দৈত্যদেরকে বোঝাতে চাইলেন যে আমি হচ্ছি শুক্রাচার্য, ও শুক্রাচার্য নয়, ওই শুক্রাচার্য রূপে তোমাদের মাঝে যে বসে আছে সে হচ্ছে অঙ্গিরাপুত্র বৃহস্পতি। কিন্তু দৈত্যরা বৃহস্পতির মায়ায় এতটা আবদ্ধ, বৃহস্পতি তাদের এতটা, যাকে বলতে পারে ওই মানে মস্তিষ্ক একেবারে বিভ্রম ঘটিয়ে দিয়েছে, হ্যাঁ, যে যার ফলে তারা শুক্রাচার্যকেই, আসল শুক্রাচার্যকেই তারা অপমান করে তাড়িয়ে দিল, এবং বৃহস্পতিকেই, মানে শুক্রাচার্য রূপী বৃহস্পতিকেই তারা গুরু বলে ধরে রাখল। অর্থাৎ শুক্রাচার্য, বৃহস্পতি সমস্ত দৈত্যদের একেবারে ব্রেইন একেবারে সাফ করে রেখেছেন, হ্যাঁ, যেটা হচ্ছে, এবং সেখানে দৈত্যরা
তাদের নিজেদের গুরুকেই চিনতে পারলেন না। শুক্রাচার্য অপমানিত হয়ে ক্রুদ্ধ হলেন এবং দৈত্যদেরকে তিনি অভিশাপও দিলেন যে তোমরা জ্ঞান শূন্য হয়ে যুদ্ধে পরাজিত হবে। এই অভিশাপ শুনে বৃহস্পতি খুব মনে মনে খুব খুশি হলেন, কারণ তিনি তো তাই চাইছিলেন, তার গুরুর কাছ থেকে শিষ্যদেরকে আলাদা করে ফেলতে চাইছিলেন। সেটা সম্পন্ন হলে যখন দেখলো সেটাই হলো, দৈত্যরা তাদের গুরুর অভিশাপই লাভ করলে, তখন তিনি দৈত্যদেরকে ত্যাগ করে চলে এলেন স্বর্গে। দৈত্যরা পরে নিজেদের ভুল বুঝতে পেরে তারা মূল উশনা শুক্রাচার্যের কাছে গিয়ে তাদের সমস্ত অপরাধ স্বীকার করলেন এবং বললেন আমরা বুঝতে পারিনি, আমাদেরকে এরম ভুল বোঝানো হয়েছে। যাই হোক, শুক্রাচার্য বুঝলেন যে দৈত্যদের তেমন কোনো দোষ নেই, তারা বৃহস্পতির মায়ায় আবৃত হয়েছিলেন। পরবর্তী সময় তিনি আবার দৈত্যদের কাছে ফিরে এলেন এবং সেই সময় থেকে দৈত্যরা আবার তাদের ঋত সম্পদ, তাদের হারানো শক্তি, হারানো রাজ্য আবার ফিরে পেলেন। তো দেবতাদের হিতের জন্য বৃহস্পতি প্রচুর কাজ করেছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি কিন্তু সততার আশ্রয় নিতেন। শুধু কি এই ক্ষেত্রে? বৃহস্পতি নিজের ব্যক্তিগত চরিত্রটাই বা কেমন, সেটাও একটু দেখার। আমরা আগামী পর্বে সে কথায় আসব। অর্থাৎ এটা ঠিক, বৃহস্পতির কারণেই যেন দেবতাদের মধ্যে এই সততার ব্যাপারগুলো চলে এসেছে, যেটা বিশেষ করে প্রহ্লাদ, অভিমানী প্রহ্লাদ, দৈত্যকুলের সর্বশ্রেষ্ঠ রাজা, সর্বশ্রেষ্ঠ পুরুষও বটে, তিনি অভিমান ভরে তিনি কিন্তু ভগবতীর কাছে এই কথাগুলো বলেছিলেন, যেটা আমরা দেবী ভাগবত থেকে যে আপনাদের কাছে আলোচনা করেছি। অর্থাৎ বৃহস্পতি তার নিজের যেমন চরিত্র, সেই চরিত্রের ধারা তার বিদ্যাশিক্ষা দানের মধ্যেও আমরা লক্ষ্য করি, সেইটাই সেখানে চলে এসেছে। এবং এখানে আমরা দেখছি বেশ কয়েকটি ঘটনা আমরা আগামী পর্বে বলবো, যেখানে দৈত্যরা তারা শর্ত উল্লঙ্ঘন করেননি, দৈত্যরা সন্ধির প্রস্তাব মেনে নিয়েছেন, কিন্তু এই সন্ধি প্রস্তাব উল্লঙ্ঘন করে তাদের অসতর্কতার মধ্যে এসে বৃহস্পতির প্ররোচনায় দেবতারা দৈত্যদেরকে বধ করে তাদের সিংহাসন ছিনিয়ে নেয়। এইরকম বুদ্ধি এসেছে। কেন বৃহস্পতি এরকম, কি আছে বৃহস্পতির চরিত্রের মধ্যে, সেটি আমরা শুনব আগামী পর্বে, এবং তার থেকে আমরা বুঝতে পারবো যে এই ছলনার এই ব্যাপারটা দেবতাদের মধ্যে কিভাবে চলে এলো। মায়াবিদ্যা একটা আলাদা, মায়াবিদ্যা সেকালের এক ধরনের যুদ্ধ কৌশল, এটা দেবতাদেরও ছিল, দৈত্যদেরও ছিল, এবং বড় বড় রাজাদেরও, তারাও এই মায়াবিদ্যা করতে যায়। সেটা একটা যুদ্ধের অন্যতম কৌশল, একটা যুদ্ধের মাধ্যম। কিন্তু মায়াবিদ্যা আর শটযুদ্ধবিদ্যা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেটা পরিষ্কার হবে আগামী পর্বে, আমরা যখন বৃহস্পতিকে নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। আসলে ভারতবর্ষের প্রাচীন রাজনীতির ইতিহাস এবং এই যে সংগ্রাম, দেবাসুর সংগ্রাম, ক্ষত্রিয় ব্রাহ্মণ সংগ্রাম, কিংবা ভারতবংশীয় সংগ্রাম এবং তার পরবর্তী সংগ্রাম, এই যত সংগ্রামগুলো হয়েছে, বিখ্যাত যে সমস্ত সংগ্রামগুলো হয়েছে, এই সংগ্রামগুলোর মধ্যে মূল এক পক্ষ কিন্তু সততা করেছে, প্রবঞ্চনা করেছে। এই যে এর ফলেই এই যুদ্ধ এতখানি গিয়েছে। দেবাসুর সংগ্রামের মধ্যে অসুরেরা নয়, দৈত্যরা নয়, দেবতারা সততা করেছে, তারা অসুরদেরকে প্রবঞ্চনা করেছে। ফলত
এই সংগ্রাম দীর্ঘ সময় ধরে চলেছে এবং সেখানে দুজনের বিশেষ অবদান আছে, একজন ভার্গবদের আর আছেন আঙ্গিরসদের, অর্থাৎ আরো স্পষ্ট করে বলা ভালো শুক্রাচার্য এবং বৃহস্পতি। ব্রাহ্মণ ক্ষত্রিয় যে যুদ্ধ তার মধ্যেও রয়েছে ভার্গবদের এবং অন্যদিকে বৃহস্পতিদের উপস্থিতি, সেইখানেও এই ব্যাপারটা রয়েছে। আবার ভারতবংশের যে যুদ্ধ, যেটা আমরা পরবর্তী সময় দেখব, সেখানেও এই দুই বংশধারা অর্থাৎ ভার্গব এবং আঙ্গিরস দুই পক্ষে দাঁড়িয়েছে, তাদের প্রত্যক্ষ মদতের ফলেই কিন্তু এই যুদ্ধটা এসে। এই ভার্গবেরা বা আঙ্গিরসেরা যদি ভারতবংশীয় যুদ্ধের মধ্যে সরাসরি অংশগ্রহণ না করতেন তাহলে কিন্তু এই যুদ্ধ এরকমভাবে যেত না। এবং এই ভারত যুদ্ধের মূল কারণটাই কিন্তু আঙ্গিরসেরা। তাদের জন্যে ভারতবর্ষের এই দুই জ্ঞাতির মধ্যে, অর্থাৎ এই পৌরব ধারার যে দুটি জ্ঞাতি কুরু এবং পাণ্ডব, তাদের মধ্যে যে জ্ঞাতি বিরোধ, এই জ্ঞাতি বিরোধ তৈরি করা এবং এই জ্ঞাতি বিরোধের শত্রুর মধ্যে ইন্ধন যোগানো, সব কিছুর মধ্যে কিন্তু আঙ্গিরসেরা ভয়ঙ্করভাবে রয়েছে। সেটাও আপনারা একটুখানি সূত্র দিলেই আপনারা সেটা বুঝতে পারবেন। আর এটা তো এখানেও থেমে থাকেনি, পরবর্তী সময়েও কিন্তু এই শত্রুতার ধারা এবং এই ইন্ধন চমৎকারভাবে বয়ে চলেছে এবং বহু পরবর্তী সময় পর্যন্ত এই ধারা প্রবহমান। আমরা আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছি। একটি পর্বের মধ্যেই, দুটি পর্বের মধ্যেই এই বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়ে থাকবে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।